ছোটবেলা থেকে পরিবার, সমাজ কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে পছন্দের মানুষকে অনুসরণ করতে করতে কিছু গুণ আয়ত্ত হয়। এক একজন মানুষের এক এক ধরনের ভালো গুণ আকৃষ্ট করে তরুণদের। খ্যাতিমানদের অনুসরণ করতে থাকলে একটা সময় ভালো গুণাবলীর সমষ্টি নিজেদের মধ্যেও গড়ে ওঠে। তরুণেরাই তো পরিবর্তন আনেন যুগে যুগে, কালে কালে। সে আগুয়ান তরুণদের চেতনার ক্যানভাস টাঙিয়ে দেন যারা, তারাই তো তাদের পথপ্রদর্শক। এমনই একজন ব্যক্তিত্ব ছিলেন এর্নেস্তো চে গুয়েভারা, যে নামটি শুনলে চোখে ভাসে একজন রোমান্টিক বিপ্লবীর অভাব। দশকের পর দশক ধরে চে গুয়েভারা তারুণ্যের প্রতীক। যে তরুণ স্বপ্ন দেখে, যে তরুণ সবার জন্য সমান একটি পৃথিবীকে আলিঙ্গন করতে চায়, জানাবো দুঃসাহসিক সেই তরুণ বিপ্লবী জীবনের এক ঝলক। আপনাদের সঙ্গে আছি আলামিন কবিতা ইউটিউব চ্যানেল থেকে। আমি মোহাম্মদ আলামিন খান প্রীতম। হাঁপানি ছিল চে গুয়েভারার জীবনের নিত্যসঙ্গী। এই রোগের কারণে প্রথম 2 বছর স্কুলে যেতে পারেনি তিনি। পড়াশোনা করেছেন বাড়িতে বসেই। বলা বাহুল্য যে সারা জীবন এই রোগ বয়ে নিয়ে বেরিয়েছেন তিনি। মাত্র 11 বছর বয়সে এক বিচিত্র কারণে এই তরুণ কিউবার প্রতি অনুরক্ত হন। কিউবার দাবা খেলোয়াড় কাপাব্লাঙ্কা এসেছিলেন বুয়েনস এরেসে। চেয়েছিলেন দাবা দারুণ ভক্ত। কাপাব্লাঙ্কার আগমন চেকে কিউবা সম্পর্কে আগ্রহী করে তুলেছিল। মাত্র 4 বছর বয়স থেকেই বইয়ের সাগরে বুঁদে থাকতে পেরেছেন এর্নেস্তো চে গুয়েভারা, কারণ বাড়িতে ছিল কয়েক হাজার বই। তাই বইয়ের সাথে সখ্যতা গড়ে তুলতে খুব একটা বেশি সমস্যা হয়নি তার। কবিতা পছন্দ করতেন, নিজেও লিখতেন কবিতা। বিজ্ঞানের প্রতি দারুণ আকর্ষণ ছিল তার। বিশেষ করে গণিত ছিল তার পছন্দের বিষয়গুলোর মধ্যে অন্যতম একটি বিষয়। কিন্তু পেশা হিসাবে বেছে নিয়েছিলেন চিকিৎসা বিজ্ঞানকে। প্রাচীন সভ্যতার প্রতি দারুণ আকর্ষণ ছিল এর্নেস্তো চে গুয়েভারার। সুযোগ পেলেই চলে যেতেন রেড ইন্ডিয়ান সভ্যতার ধ্বংসাবশেষ দেখতে। অবস্থা সম্পন্ন পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও চিকিৎসক হিসেবে সনদ পাওয়ার পর তিনি চলে গিয়েছিলেন দেশের প্রত্যন্ত অঞ্চলে। বিনা পারিশ্রমিকে তিনি সেখানে চিকিৎসা সেবা দিয়েছেন সাধারণ ও খেটে খাওয়া মানুষদের। তাই অনেকে তাকে রোমাঞ্চ পিয়াসী বলে ভাবেন। তবে তিনি জানিয়েছেন, হ্যাঁ, তিনি রোমাঞ্চ পিয়াসী, কিন্তু একটু অন্য ধরনের। যে তরুণ সত্যকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনকে বাজি পর্যন্ত রাখতে পারে, চে গুয়েভারা এক অবিনাশী বিপ্লবের নাম। দুনিয়ার মুক্তিকামী মানুষের এক আশার স্থল। এই বিপ্লবী নেতা সারা জীবন বিশ্বের নিপীড়িত, শোষিত ও বঞ্চিত মানুষদের হয়ে সংগ্রাম ও লড়াই করে গেছেন। মহান এই বিপ্লবী নেতা মারা যান 1967 সালের 9 অক্টোবর। তবে সাধারণ মৃত্যুতে নয়, বিপ্লবের জন্যই তিনি জীবন দিয়েছিলেন। জীবন দিয়েই প্রমাণ করে গেছেন যে বিপ্লবের মৃত্যু আছে, কিন্তু বিপ্লবের নয়। তাই তো কার্ল মার্কস, এঙ্গেলস, লেনিনের মতো খ্যাতিমান ব্যক্তিদের পাশে তার মর্যাদা সম্পন্ন অবস্থান। বিশ্বে আজ পর্যন্ত যতজন ব্যক্তিকে নিয়ে সবচেয়ে বেশি বই লেখা হয়েছে, তাদের মধ্যে সাম্যবাদী বিপ্লবের প্রতীক চে গুয়েভারা অন্যতম। মানুষের মনে যতদিন বিপ্লবের বোধ জাগ্রত থাকবে, ততদিন তাদের মনে জীবন্ত কিংবদন্তি হয়ে বেঁচে থাকবেন এর্নেস্তো চে গুয়েভারা। 1967 সালের 8 অক্টোবর বলিভিয়ার ইউরো উপদ্বীপে হাত বাঁধা চের উপর মারিও নামে এক মদ্যপ সার্জেন্ট গুলি চালান। পরপর 10টি গুলির আঘাতে হত্যা করা হয় চে গুয়েভারাকে। চে গুয়েভারা মারা গেলেও আজও বিশ্বের কোটি কোটি মানুষের কাছে স্বপ্ন হয়ে আছে অমর চে গুয়েভারার আদর্শ ও মিথ। মাত্র 4 দশক পূর্বে নিহত হওয়া এই বিপ্লবী আরো বেশি করে যেন অপ্রাপ্তি ও বঞ্চনার বিরুদ্ধে
রুখে দাঁড়ানোর শক্তি হয়ে দাঁড়িয়েছেন।